ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে আগেই নির্দিষ্ট প্রার্থীর নামে ভোট দেওয়া হয়েছিল এমন গুরুতর অভিযোগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। টিএসসি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, তার এক বন্ধু ব্যালট হাতে পাওয়ার পর দেখেন সেটিতে ছাত্র শিবির সমর্থিত ভিপি সাদিক কায়েম এবং জিএস সমর্থিত এস এম ফরহাদের নামে আগেই ক্রস চিহ্ন দেয়া ছিল। অভিযোগকারী প্রার্থী রূপাইয়া বলেন, আমার এক বন্ধু ভোট দিতে গিয়ে ১ নম্বর টেবিল থেকে ব্যালট সংগ্রহ করে বুথে যায়। সেখানে গিয়ে সে দেখে ব্যালটে ২ প্রার্থীদের নামে আগেই ভোট দেয়া। বিষয়টি জানতে গেলে উল্টো তাদের প্রশ্নবিদ্ধ করা হয়। নিরাপত্তাজনিত কারণে এই শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক বলেও জানান তিনি। এ বিষয়ে টিএসসি কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, আমরা অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখছি। অভিযোগকারী ভোটার বুথে প্রবেশ করেছিলেন এবং প্রায় ১ মিনিট অবস্থান করেছিলেন। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি এবং অন্যান্য ব্যালট পেপারও খতিয়ে দেখা হচ্ছে। এখানে তেমন কিছু পাইনি, তবে তদন্ত চলমান। এদিকে অমর ২১ হলে একটি বুথ ব্যালট বিতরণের সময় অনিচ্ছাকৃতভাবে একটি পূরণ করা ব্যালট পেপার একজন ভোটারকে দেওয়ার ঘটনা ঘটে। এর ফলে দায়িত্বপ্রাপ্ত পুলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ বলেন, একজন ভোটারকে ভুলক্রমে ৭টি ব্যালট দেওয়া হয়েছিল, যার মধ্যে ৬টি নির্ধারিত থাকলেও একটি বাড়তি ছিল হল সংসদের। ভোটার সেটি পূরণ করে জমা দেওয়ার সময় বুঝতে পারেন ব্যালট বেশি। অতিরিক্ত ব্যালটটি ফেরত দিলে পুলিং অফিসার সেটিকে আলাদা না করে ফাঁকা ব্যালটের সঙ্গে রেখে দেন। ফররুখ আরও জানান, পরে অসাবধানতাবশত সেই পূরণকৃত ব্যালট আরেক ভোটারকে দেওয়া হয়। নতুন ভোটার ব্যালটটি হাতে পেয়েই পূরণ অবস্থায় দেখে বিষয়টি রিপোর্ট করেন। সঙ্গে সঙ্গে তাকে নতুন ব্যালট দেওয়া হয় এবং দায়িত্বরত পুলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। একাধিক কেন্দ্রে ব্যালট বিতরণে এ ধরনের অসঙ্গতি এবং অভিযোগ নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তদারকির মান নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও প্রশাসন বলছে তারা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। রিটার্নিং কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ই আশ্বাস দিয়েছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশ্লেষক এবং সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, ডাকসুর মতো একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনায় এমন ভুল বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা হ্রাস করে। ছাত্র প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হওয়ায় এই নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। এ ধরনের ঘটনা যদি বারবার ঘটে, তাহলে তা শুধু নির্বাচনের ফল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। প্রশাসনের দায়িত্ব শুধু তদন্তে সীমাবদ্ধতা না রেখে ভবিষ্যতের জন্য ব্যবস্থাপনা কাঠামো পুনর্মূল্যায়ন এবং প্রশিক্ষণ জোরদার করাও এখন সময়ের দাবি।